তোফাজ্জেল হত্যার এটা সবাই জানে, পুরো বাংলাদেশ সবাই জানে যে ওরে কিভাবে মারছে, কারা মারছে, কিভাবে মারছে। তো এখানে আর মানে দ্রুত ওর বিচার, মানে হত্যা মামলার বিচার করা উচিত। এই মামলায় আমরা একটা সিআর পিটিশন দাখিল করেছিলাম। তো সিআর পিটিশনের কার্যক্রমটা স্থগিত রেখেছিল যে এই চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত। যেহেতু চার্জশিট এখন দিয়েছে, আমরা চার্জশিটে হ্যাপি। আমরা চাচ্ছি না যে এই বিচার প্রক্রিয়াটা আর বিলম্বিত হোক। আমরা চাচ্ছি দ্রুত ওই তোফাজ্জেল হত্যার বিচার বাংলাদেশের মানুষ দেখুক, এবং সেই প্রত্যাশায় আমরা আজকে কোর্টে এসেছি যে এই চার্জশিটে অ্যাকসেপ্ট করে দ্রুত ট্রায়ালে পাঠানো হোক। এখন এখানে চার্জশিটটা নারাজি পিটিশন দেওয়ার কিছু নেই, কারণ এই মামলাটায় আমরা চার্জশিটে যেটা দেখেছি প্রায় 16জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর, ওই হলের হাউস টিউটর যারা ছিলেন, ওখানে সিকিউরিটি গার্ডসের যারা ছিলেন, প্রক্রিয়ার টিমে যারা ছিলেন, 16 জনের 161 তাদের জবানবন্দি নিয়েছে যে ওখানে কারা কারা হত্যা করেছে, কারা কারা জড়িত ছিল, এই স্পেসিফিক নাম বলে। এবং এই মামলায় আপনারা জানেন যে 6জন আসামিকে অলরেডি তারা জেলে আছে, এবং হচ্ছে তারা 164 করেছে। তারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এবং তারা ওই স্বীকারোক্তির মধ্যে বলেছে যে আমাদের সাথে কারা কারা এই আঘাত করেছে তোফাজ্জলকে, কারা ভাত খাইতে নিয়ে গিয়েছে, কারা হচ্ছে মাঠ থেকে ধরে নিয়ে এসেছে, তারা কারা গেস্ট রুমে বসে অত্যাচার করেছে, কে হচ্ছে চুল কেটে দিয়েছে, কে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, এগুলো তারা 164 স্পেসিফিক ভাবে বলেছে। এবং এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেখানে যতগুলো ভিডিও ফুটেজ ছিল তারা ফরেন্সিকে পাঠিয়েছে এই যে মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, যে এই এই ভিডিও ফুটেজগুলো ঠিক আছে কিনা। ল্যাব বলেছে এগুলো অরিজিনাল এবং এগুলো ঠিক আছে। এবং সেই 164 যাদেরকে নাম আসামিরা বলেছে, এর ভিতর থেকেও 6জন আসামিকে তারা বাদ লোক মানে স্টুডেন্টকে বাদ দিয়ে দিয়েছে। কারণটা হচ্ছে ওখানে 164 তাদের নাম বললেও পরবর্তীতে দেখা গেছে যে ভিডিও ফুটেজের মধ্যে তাদের সম্পৃক্ততা নাই। মানে এত সূক্ষ্মভাবে, এত সুন্দরভাবে তদন্ত কাজটা পুলিশ সম্পন্ন করেছে। আমরা এই পুলিশকে ধন্যবাদ জানাই, এবং আমরা চাই যে এটাকে আর বিলম্বিত না করে ফর দ্য এন্ডস অফ জাস্টিস দ্রুত বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হোক এবং ট্রায়ালে যাক। জাহারকারী যিনি আমানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে, সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ সঠিকভাবে তদন্ত করে নাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাদী যখন এজাহার করেছিলেন থানায়, তখন কিন্তু স্পেসিফিক কোনো আসামির নাম তিনি দেয় নাই, অর্থাৎ সে নিজেই ঘটনা সম্পর্কে জানে না যে কারা হত্যাকাণ্ড করেছে। পুলিশ সেটাকে সুন্দরভাবে তদন্ত করেছে। এখন সে বলতেছে যে আমি জানি, তদন্ত সঠিক হয় নাই। অর্থাৎ সে কিন্তু এজাহারই বলে অজ্ঞাতনামা দিয়েছে, মানে সে নিজেই কিছু জানে না, এজন্য সে অজ্ঞাতনামা দিয়েছে, আর এখন বলতেছে আমি সব জানি। সো এটা কন্ট্রাডিকশন। সো আমরা চাবো যে ন্যায় বিচারের শর্তে নারাজি পিটিশনটা নামঞ্জুর হোক, এবং হচ্ছে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক। এবং সবাইকে দেখানো উচিত যে সঠিক ন্যায় বিচার হয়েছে ওর পক্ষে, এটাই বলার। এবং আমিও দেশবাসীর কাছে দোয়া চাই যেন দ্রুত সঠিক বিচার পায় ও। চার্জশিট তো ঠিক আছে, চার্জশিট ঠিক আছে। ঠিক আছে। তাহলে আপনারা নারাজি কেন কেন দিচ্ছেন, কি মনে হয়? নারাজি আমরা তো নারাজি দিচ্ছি না, এটা হলো ঢাকা ভার্সিটি যারা মামলা করছে তারা নারাজি দিচ্ছে, কিন্তু আমরা তো চার্জশিটের পক্ষে আছি।